আলটিমেট টার্গেট রোজা নয়, টার্গেট হচ্ছে দিনকে মানা এবং দিনকে বিজয়ী। দিনের প্রয়োজনে কোথায় কোথায় সাসপেন্ড করতে হবে, রুখসত দিতে হবে, এটা দিয়ে আল্লাহ এটাই প্রমাণ করেছেন, তোমাদের এই রোজার জন্য আমি পাঠাই নাই, নামাজের জন্য পাঠাই নাই, পাঠিয়েছি দিনের জন্য, যা আল্লাহ রসুলকে দিয়ে আদেশ করে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সকল মতবাদের উপরে এই দিনকে বিজয়ী করার জন্যই আমি আমার মহান রসুলকে পাঠিয়েছি। এটাই তো আল্লাহর রসুল পাঠাবার উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য। তাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খেলাফতের জন্য আমরা এখানে এসেছি। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি ছাড়া আর কোনো উদ্দেশ্যে মানুষের আর জিনের পয়দা হয় নাই। ফলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, রসুল পাঠানোর উদ্দেশ্যকে যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন দিনই হচ্ছে আমাদের সবার এক উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের জন্য নামাজ রোজা সব আমাদেরকে তৈরি করে। আসুন মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা রোজাকে এভাবেই জাতির সামনে উপস্থাপন করি। রোজা থেকে তাকওয়ার এই শানিত নৈতিক শক্তি, আত্মিক শক্তি। আল হিরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত আল হিরা কিডস হ্যাভেন, জামিয়াতুল হিরা আল ইসলামিয়া এবং আল হিরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা হিপস বিভাগ ও মাদানী নিসাবে ভর্তি চলছে। মানুষকে সমস্ত পাপ থেকে রক্ষা করে নৈতিক শক্তিতে বলিয়ান করার যে শক্তির মোরাল পাওয়ারটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা বাইরে থেকে ধরা ছোঁয়া যায় না, এটা অনুভব করা যায়। পাপ থেকে বাঁচানোর এই নৈতিক শক্তি এই তাকওয়ার মধ্যে আছে। স্কলাররা তো বলেন, আর রোজা রাখলে এটা বোঝা যায় যে মানুষের সমস্ত অন্যায়, পাপাচার, নফসানিয়াত, উস্কানি দিয়ে যত পাপে আমাদেরকে শয়তান লিপ্ত করে, তার প্রধান তিনটা রুট আছে। একটা হলো ক্ষুণ্ণবৃত্তির চাহিদা। ক্ষুণ্ণবৃত্তির চাহিদা পূরণ করতে মানুষ যখন আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, তখন পাপের রাস্তা খুলে যায়। আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল ডিমান্ড। মানুষের সেক্সুয়াল ডিমান্ড পূর্তি করতে গিয়ে সে যখন আল্লাহর হুকুম এবং বিধানকে ভুলে যায়, অনাচার, পাপাচার, ধর্ষণ, বেপর্দা, নাফরমানি তখন সমাজে শুরু হয়। আরেকটা হচ্ছে বিত্ত, বৈভব, ধন সম্পদ, আরামপ্রিয়তা, ভোগ বিলাসের জীবন। এটা যখন মানুষ আল্লাহর সীমা ছাড়িয়ে যায়, তখন সমাজে কিন্তু অনাচার, পাপাচার শুরু হয়। সময় কম, ব্যাখ্যা দিতে পারছে না। এই তিনটা পাপের রাস্তা আল্লাহ তাআলা সিয়াম সাধনা দিয়ে এই রাস্তাকে কন্ট্রোল করছেন, রুটকে কন্ট্রোল করছেন। আল্লাহর ভয় দিয়ে, খাউফে ইলাহির জজবা দিয়ে, হারাম থেকে, ক্ষুণ্ণবৃত্তির জন্য তুমি যেমন পিপাসার কষ্ট সহ্য করছো, দেহ দুর্বল হয়ে যাচ্ছে, তবু আল্লাহর বিধান লঙ্ঘন করে তুমি একটা পূর্ণ করছো না। তিনি বাকি 11 মাসেও তুমি আল্লাহ নাফরমানির মধ্য দিয়ে পেটের চাহিদা পূরণের জন্য নাফরমানি পথে তুমি যেও না। তোমার অর্থনৈতিক পারিবারিক জীবনকে স্বচ্ছ করো। তোমার সেক্সুয়াল ডিমান্ডের জন্য তুমি যেমন বৈধ স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও তুমি নফসকে দমন করতে শিখছো 1 মাস, বাকি 11 মাসেও তুমি প্রবৃত্তির উপরে চাবুক চালিয়ে সমস্ত নফসানিয়াতকে দমন করতে শেখো। তারাবি বিরাম নাই, সেহেরি ঘুম ভালো নাই, তেলাওয়াত সারাদিন, আমার কর্মজীবন, এই যে কন্টিনিউয়াস একটা লেবরিয়াস, একটা পরিশ্রম প্রিয় জীবন, আরাম প্রিয়তা ত্যাগ করে আল্লাহর হুকুম মানার জন্য কষ্ট করতে হয়, এই ট্রেনিংটাও তুমি এখানে রমজান থেকে শিক্ষা গ্রহণ করো।